প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ভয়েস চেঞ্জ নিয়ে একটা ক্লাসে নিয়ে আসলাম। আশা করি খুব দ্রুত তোমরা খুব মনোযোগ সহকারে যদি এটা লক্ষ্য করো তাহলে ভয়েস চেঞ্জটা খুব ইজিলি শিখতে পারবা। ভয়েসের বাংলা কি? বাচ্য। অর্থাৎ বাচ্যটা হচ্ছে আমরা যখন কর্তা নিজের কাজ নিজে করতে পারে তখন এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যখন কর্তা নিজের কাজ নিজে করতে পারে না, কর্মপ্রধান থাকে, তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তাহলে আমরা প্রথম প্রেজেন্ট টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট তিনটা টেন্সের আমি তিনটা সেন্টেন্স এখানে লিখে রাখছি এবং এই সেন্টেন্স তিনটা চেঞ্জের মাধ্যমে আমি বোঝাবো কীভাবে ভয়েস করতে হয়। ওকে, তাহলে আসো আমরা দ্রুত ক্লাসটা শুরু করি। তাহলে আমরা এখানে দেখব আইটা সাবজেক্ট, ইটটা হচ্ছে V1 এবং অবজেক্টটা হচ্ছে রাইস হলো অবজেক্ট এবং এটাকে বলা হয় এক্সটেনশন। তাহলে আমরা যদি এটাকে ভয়েস চেঞ্জ করি তাহলে কী হবে? প্রথমে আমরা রাইস এটাকে অবজেক্টকে সাবজেক্ট করলে কী হবে? রাইসই থাকবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে রাইসের সাথে কী হবে? ইজ হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাম ইজ আর করতে হয়। এরপরে ভার্ব হচ্ছে ইটের 3 নম্বর ফর্ম কি? ইটেন। বাই, যেহেতু মি আছে ব্যক্তি, এখানে অবজেক্ট করলে কী হবে? আইকে কী হবে? মি হবে। আর ইন দ্য মর্নিং হচ্ছে এক্সটেনশন, আমরা এখানেই দিয়ে দেবো, ইন দ্য মর্নিং। আমরা দ্বিতীয়টা দেখি, দে আর সলভিং দ্য প্রবলেম। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে আমরা সাবজেক্ট হচ্ছে দে, আর সলভিং ভার্ব এবং দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যদি অবজেক্টকে সাবজেক্ট করি তাহলে কি আসবে? প্রথমে দ্য প্রবলেম। এবং যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে সেক্ষেত্রে আমাদের ভার্ব হবে অ্যাম ইজ আর যে কোনোটা, তাহলে দ্য প্রবলেম সাবজেক্ট যেহেতু তাহলে হবে কী হবে? ভার্ব হবে ইজ। যেহেতু এখানে আমাদের রুলস অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের কী আনতে হবে? বিইং। তাহলে দ্য প্রবলেম ইজ বিইং সলভের 3 নম্বর ফর্ম কী হবে? সলভড। বাই দিয়ে থাকলে দের অবজেক্ট কী হবে? দেম। ওকে, এবং এই টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা একইভাবে সাবজেক্ট উই, ভার্ব হচ্ছে হ্যাভ প্লেড এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। কারণ আমরা জানি সাবজেক্ট এবং ভার্বকে একসাথে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এবং ইন দ্য ফিল্ডটা আছে এক্সটেনশন। তাহলে আমরা যদি এখানকে ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে ফুটবলকে নিয়ে আসলাম, ফুটবল। এখানে হ্যাভ, যেহেতু ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে হ্যাজ হয়ে যাবে, হ্যাজ বিন। প্লের 3 নম্বর ফর্ম হবে প্লেড। প্লেটটা দেওয়া আছে, যেহেতু হ্যাভ হ্যাজের পর এমনি 3 নম্বর ফর্ম থাকে এবং প্রিপোজিশন বাই। উই থাকলে উইয়ের অবজেক্ট হচ্ছে আস, আর ইন দ্য ফিল্ড হচ্ছে এক্সটেনশন, আমরা লিখে দেবো ইন দ্য ফিল্ড। ওকে বন্ধুরা, তাহলে আশা করি তোমরা ভয়েস চেঞ্জটা লক্ষ্য করছো এবং বুঝতে পারছো। দেখো খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে তিনটা টেন্সে আমরা সেই রুলস হিসাবে যদি করি তিনটাই খুব ইজিলি বোঝা যাবে। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং এইভাবেই আমরা সব ভয়েসগুলো চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ সকলকে।